না মুমিন, এটাও আমার কথা না। সূরা জুমার ভিতরে আমার আল্লাহ মর্মে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা والشهادة فينبئكم بما كنتم تعملون আল্লাহ আয়াতের ভিতরে ডাক দিয়া বলেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু। নবী গো, ও নবীজি, আপনি জানিয়ে দেন নিশ্চয়ই তারা মরণ থেকে পালায়ন করার যতই চেষ্টা করুক না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, অতঃপর তাদেরকে মৃত্যুর সঙ্গে মোলাকাত করতে হবে, মৃত্যুর সঙ্গে তাদের সাক্ষাৎ লাভ করতে হবে। তাহলে বোঝা গেল মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। না না না, এই পৃথিবীর জালিল কদর নবীদের ভিতরে একজন নবীর নাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তাকলিম ছিলেন তোর পাহাড়ে গিয়া আল্লাহর সঙ্গে যিনি কথা বলতেন, অনবরত তিনি কথা বলতেন। কত বড় নবী, এত দামি নবী, কথা বলতে বলতে গিয়া মানুষের দেখবেন প্রেমিক প্রেমিকার সঙ্গে যখন কথা বলে, কথা বলতে বলতে গিয়া একটা পর্যায়ে তার সঙ্গে সাক্ষাৎ চায়, ঠিক নেই? আমি শুধু দেখি, আমি শুধু তোমার সঙ্গে কথা বলি, কিন্তু সচক্ষে দেখি না, একটু দেখতাম মনে চায়, ঠিক কিনা? আরে মুমিন, বুঝছেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে গিয়ে এক পর্যায়ে তিনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। মুসা নবী আল্লাহকে ডাক দেয়া কয়, প্রভু গো, প্রভু, কত কথা বলি কিন্তু তোমাকে যে দেখি না, মনটা চায় একটু দেখতে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসা নবী আল্লাহর সঙ্গে যিনি কথা বলেন, আল্লাহকে দেখতে চান। আল্লাহ জবাব দিয়া বলেন, কাল আলান তারানি, না, কখনো আমাকে দেখা তোমার জন্য সম্ভব না। হ্যাঁ মুসা, আমাকে দেখতে পারবা না। মুসা নবী আবার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, মনটা তো চায় তোমাকে দেখার জন্য। আল্লাহ কইলেন, তারানি, আমাকে দেখতে পারবা না। না প্রভু, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তখন ডাক দিয়া বলে, আমাকে দেখা লাগবে না, আমি শুধু আমার নূরের ফোকাস, আমি তোর পাহাড়ের ভিতরে নূরের ফোকাসটা আমি একটু তোমাকে দেখাবো। আমার তাজাল্লির ফোকাসটা সেখানে পড়বে, দেখবে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবা না। সর্বশেষ মুসা নবীর আল্লাহর পক্ষ, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন আল্লাহ কবুল করে মুসা নবীকে আল্লাহ পাক জানায় দিলেন, ঠিক আছে, আবার আসবা আগামী দিন, তোর পাহাড়ে আমার নূরের তাজাল্লি আমি ছাড়বো। হযরত মুসা নবী পরের দিন আসলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা। আমার আল্লাহ, আমার রবের নূরের একটা তাজাল্লি আমার আল্লাহ শুধুমাত্র একটু চমকাইলেন পাহাড়ের মধ্যে। তোর পাহাড়ে যেমনি চারছে, তোর পাহাড়ে আমার আল্লাহ নূরের তাজাল্লি। হযরত মুসা নবী বেহুশ হয়ে গেছে, পাহাড় জলে পড়ে সারকার হয়ে গেছে। একটু লক্ষ্য করে দেখুন, এত দামি নবী হযরত মুসা নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছে। মুসা নবীও কিন্তু মরণের সময় চেয়েছিলেন একটু সময় নিয়ে মরতে, একটু সময় যাক। হযরত আজরাইল মুসা নবীর কাছে এসেছে, আল্লাহর পয়গম্বর মুসা নবী আজরাইলকে তাপ্পর বসায় দিল। শুধু তাপ্পর বসাইছে তা না, এমন জোরে তাপ্পর বসাইছে, আগে তো পয়গম্বরদের গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ দিয়েছে। আর মুসা নবীর তাপ্পর কেমন হইতে পারে একটু চিন্তা করে দেখুন। যেমনি তাপ্পর মারছে, হযরত আজরাইলের এক চোখ কানা। সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিয়া কয়, প্রভু, মুসার কাছে গিয়েছিলাম, মুসা তো তাপ্পর মারছে, চোখ নাই। আল্লাহ কয়, ঠিক আছে, সবার কাছে এক সিস্টেমে যাইলে হবে না, আমার মুসার কাছে যাও।
যাও, মুসার কাছে যাও। আজরাইল ডাক দিয়া কয়, ওগো প্রভু, আমার তো মনে বলে মুসা আরো কিছুদিন বাঁচতে চায়। আল্লাহ ডাক দিয়া কয়, না, এটা আমার বিধান হলো, মৃত্যু কাউকে 1 সেকেন্ডের জন্য ছাড় দিবে না। নারী মুমিনা, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, না, আজল যখন তোমার কাছে চলে আসবি, 1 মুহূর্তের জন্য তুমি সামনে যেতে পারবে না, সামনেও না পিছনে না, যেখানে আছো সেই অবস্থায় তোমার জান কবজ হইব। মুসা নবীর কাছে হযরত আজরাইল চলে আসে। আল্লাহ কয়, যাও, সিস্টেমে একটু পাল্টায়া যাও। আমার মুসার কাছে গিয়ে সর্বপ্রথম সালাম দিবা, তারপরে একটু খাতির জমাইও। খাতির, সুবহানাল্লাহ কর। কি জমাইবা? খাতির জমাই আমার মুসার সঙ্গে একটু কথা বলবা। বলবা যে, মুসা, আপনি যদি পৃথিবীতে বাঁচতে চান তাহলে আপনাকে এই এই করতে হবে, এই এই গুণগুলি অর্জন করতে হবে, তাহলে আপনি বাঁচতে পারবেন। হ্যাঁ, তবে আমি তো জানি আপনি আপনার রবকে খুব বেশি পছন্দ করেন, আল্লাহর সঙ্গে কথা বলেন। আর রবের সঙ্গে যদি ডাইরেক্ট দেখে কথা বলতে হয় তাহলে ব্যবস্থা একটাই, সেটা হলো মৃত্যু। আল্লাহ ডাক দিয়ে বলে, যখন খালি কথা কইবা যে আমাকে দেখতে পারবে মুসা, তখন মুসা আর না খুশি হবে না। মুসা আর তখন মরার জন্য কোনো টেনশন করবে না, সাথে সাথে রাজি হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। তখন তুমি আমার মুসার জান কবজ করে নিয়ে আসবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে আয়েশা খাতির জমায় কথা বলতেছে। এক পর্যায়ে বলে, আপনি তো আপনার রবের পাগল, আর আল্লাহর জন্য যদি পাগল হয়ে থাকেন, আল্লাহর সাক্ষাৎ চান, তাহলে আল্লাহর সাক্ষাৎ লাভের একটাই ব্যবস্থা, সেটা হলো মরণ। মরণ ছাড়া, মৃত্যু ছাড়া আল্লাহর সাক্ষাৎ লাভ করা যাবে না। যেমনি কথা বলছে হযরত মুসা নবী কয়, তাহলে তাড়াতাড়ি আমার জানটা কবজ করো। সুবহানাল্লাহ জোরে বলে। আমার ভাইরা, তাহলে কি বুঝলেন? জলিলুল কদর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও মরণের হাত থেকে বাঁচতে পারেন নাই। মৃত্যু হবে সেটা জানেন, কিন্তু তিনি চেয়েছিলেন আর একটু সময় নেই। সময় যদি তাকে দেওয়া না হয়, আমার আপনার দেওয়া হবে তো? কি তা হই না আপনারা আমার দেওয়া হবে?